নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আজ হচ্ছে তারিখ 30শে মার্চ 2025। আজ আমি রয়েছি আপাতত বালুরঘাটে কেন রয়েছি তার পিছনে কারণ একটাই, ভারত সরকারের উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন এবং শিক্ষা মন্ত্রকের প্রতিনিধি, রাজ্য বিজেপি সাংসদ এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের সম্মানীয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার তার উদ্যোগে প্রায় 10 বছর 6 মাস হাওড়া বালুরঘাট এক্সপ্রেস আইসিএফ রেকে চলার পরে আজ থেকে পাচ্ছে এলএইচবি রেক। তার উপস্থিতিতে এবং তার উদ্যোগে আজকে আমরা পাচ্ছি এই ট্রেনটির এলএইচবিফিকেশন এবং ইতিমধ্যেই বালুরঘাট স্টেশনে ডিআরএম স্পেশাল গাড়ি কিন্তু এসে পৌঁছেছে। এই হলো সেই ডিআরএম স্পেশাল গাড়ি। এবং এই উপলক্ষেই আজ আমাদের জার্নি হতে চলেছে বালুরঘাট থেকে হাওড়া অবধি স্লিপার ক্লাসে। আজ ট্রেনের নাম্বার রয়েছে 03063। কাল থেকে এটা চলবে কমার্শিয়ালি হাওড়া থেকে বালুরঘাটের মাঝে এলএইচবি রেক নিয়ে। তো চলুন, কিছু উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজনও করা হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে এবং ধীরে ধীরে সবাই এসে উপস্থিত হচ্ছে। তো কিছু উদ্বোধনী অনুষ্ঠান আগে দেখে নেওয়া যাক, তারপরে জার্নিটা শুরু করব বালুরঘাট থেকে হাওড়ার উদ্দেশ্যে। তো চলুন দেখে নেওয়া যাক। ঘড়িতে সময় সন্ধ্যে 7:25। হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে ব্র্যান্ড নিউ এলএইচবি রেক ওয়াগনাইনের মাধ্যমে শান্ট করা হচ্ছে। তো চলুন দেখি দি শান্টিং অফ হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। বাহ, সাজানোর দিক দিয়ে এই ডিভিশন একদম 1 নম্বরে। চব্বিশ মিনিট কোচ আর কি চাই, 2024-এর কোচ, 24-এর কোচ। দারুণ সাজিয়েছে। আজকে থাকবে আমাদের লিডে ভালসাড ওয়াগনাইন এইচসি। ওহ সিরিয়াস। তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার আমাদের স্পেশাল গেস্ট, যাকে দেখে আমি ট্রেনে উঠে ভয়ে আত্মহারা। টাটা। जिंदाबाद।
ঘড়িতে হচ্ছে গিয়ে সময় 8:45, ব্যাং অন টাইম। হাওড়া বালুরঘাট হাওড়া এক্সপ্রেস তার প্রথম এলএইচবি রানে, এলএইচবি জার্নিতে বেরিয়ে পড়লো বালুরঘাটের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো চলুন দেখা যাক এই জার্নিটা কেমন হয়, সব শেয়ার করব আপনাদের সাথে। আর রামপুর বাজার এসে আমাদের ট্রেনের দাঁড়িয়ে পড়ার পিছনে কারণ হচ্ছে আপনার কলকাতার দিক থেকে বালুরঘাটের দিকে যাওয়া তেভাগা এক্সপ্রেস সাথে আমাদের এই ট্রেনের ক্রসিং হতে চলেছে। তাই যেহেতু সিঙ্গেল লাইন, তাই একটা ট্রেন দাঁড়াবে আর একটা ট্রেন বেরোবে। বালুরঘাট থেকে 32 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে গঙ্গারামপুর। স্টেশন কোড হচ্ছে GRMP। এখানে আমরা এসে পৌঁছেছি 17 মিনিট ডিলে, 2 মিনিটের হল্ট রয়েছে এই ট্রেনটার। আর যেহেতু এটা প্রথম হল্ট, এই ট্রেনটার টোটাল মানে ডিস্টেন্স কভার করে টোটাল 437 কিলোমিটার। মাঝে আসে আপনার 10খানা হল্ট, একখানা হল্ট আরও আসবে 9খানা। সব জায়গাতেই 2 মিনিটের হল্ট, খালি মালদা বাদ দিয়ে মালদাতে দাঁড়াবে গাড়ি 10 মিনিটের মতো। তো চলুন বেরিয়ে পড়া যাক গঙ্গারামপুর থেকে। পরবর্তী হল্ট আমাদের হতে চলেছে এরপরে বুনিয়াদপুর। বালুরঘাট স্টেশন থেকে 45 কিলোমিটারের দূরত্ব অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে বুনিয়াদপুর। স্টেশন কোড হচ্ছে BNDP। এখানে আমরা এসে পৌঁছেছি মোটামুটি বলতে পারেন 20 মিনিট লেট। সে 2 মিনিটেরই হল্ট। 9:25-এ আসার কথা ছিল, এসছি 9:45-এ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হল্ট। আর এরপরে বুনিয়াদপুর থেকে গাড়ি ছাড়ার পরে গাড়ি গিয়ে দাঁড়াবে কোথায় না গাজল, তারপরে একলাখি জাংশন, মালদা, নিউ ফারাক্কা, আজিমগঞ্জ জংশন, কাটোয়া, দেন নবদ্বীপ, ব্যান্ডেল,
হয়ে আমরা গিয়ে পৌঁছবো হাওড়ায়। তো চলুন বেরিয়ে পড়া যাক এবার বুনিয়াদপুর থেকে। পুরো খালি ট্রেন, যেহেতু স্পেশাল হিসেবে চলছে তাই লোকে সেভাবে বুকিং করেনি। তো আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে চলেছি গাজল। চলুন দেখে নেওয়া যাক গাজল স্টেশনে আমাদের এই এলএইচবি-ফাইড হাওড়া বালুরঘাট এক্সপ্রেসের অ্যারাইভাল। বালুরঘাট স্টেশন থেকে 73 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আপাতত আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটা নাম হচ্ছে গাজল। স্টেশন কোড হচ্ছে GZO। এখানে আমাদের আসার সময় ছিল রাত 9:50-এ, সে 2 মিনিটেরই হল্ট ছিল, কিন্তু আমরা এসে পৌঁছেছি রাত 10:13-তে। বুঝতেই পারছেন 23 মিনিট এমনিতেই লেট হয়ে গেছে গাড়ি, আর 2 মিনিট তো গাড়ি দাঁড়াবেই, কারণ প্রত্যেকটা হল্টেই এখানে 2 মিনিট করে দেওয়া আছে, তো 2 মিনিট মেনটেন করবে এই গাড়ি। আর গাজল এখানে সত্যি কথা বলতে এখানে রয়েছে আমার এক জেঠুর বাড়ি, খুবই কাছে। জানি না কোন দিন আসতে পারবো আর কবে সেই সুযোগ হবে। দাদা এই ভিডিওটা যদি দেখছো তাহলে ক্ষমা করে দিও, এবারও হলো না আসা। আর এই গাজলের পর গাড়ি গিয়ে দাঁড়াবে একলাখি জংশন, যেখানে গিয়ে আমরা মেন লাইনের সাথে মিশছি। মানে একটা লাইন আপনার আসছে যেটা আপনার বারসই হয়ে টুয়ার্ডস মালদার দিকে, একলাখি জংশনে গিয়ে আমরা মিশছি। পাশ দিয়ে বেরোচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস, চলেছে নিউ জলপাইগুড়ির পথে। আর আমরা পৌঁছতে চলেছি আমাদের এই জার্নির চতুর্থ হল্ট, যেটার নাম হচ্ছে একলাখি জংশন। স্টেশন কোড হচ্ছে EKI, আর প্ল্যাটফর্ম এসছে অন্যদিকে।
বালুরঘাট স্টেশন থেকে 106 কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আপাতত আমি আর আমার এই ইনঅগ্রাল স্পেশাল ট্রেন এসে পৌঁছলো মালদা টাউন স্টেশন। আর এটা আমাদের হচ্ছে পঞ্চম হল্ট। যে ট্রেন মোটামুটি 15 মিনিট লেটে চলছিল সেই ট্রেন এখন আপাতত মাত্র 2 মিনিট লেট। এখানে গাড়ি দাঁড়াবে ঠিক 10 মিনিট। আর এই রুটের সব থেকে বেশি হল্ট বা বেশি টাইমের হল্ট কিন্তু মালদা টাউন স্টেশনেই রয়েছে এই গাড়িটা। মালদা টাউন স্টেশন কোড হচ্ছে MLDT। আগে একসময় অ্যালকোর জন্য ফেমাস ছিল, এখন G9 এর জন্য ফেমাস হয়ে গিয়েছে। তো চলুন দেখা হচ্ছে এরপরে ডাইরেক্ট ডিপারচারে। ইনারা কেউই জানতেন না যে আজকে গাড়ির এই এই অবতারে উদ্বোধন হয়ে আপনার বালুরঘাট থেকে চলেছে হাওড়ার পথে। তো তারা অবাক হয়ে গেছে, আর কিছুই নয়। এটা আমার কাছে নতুন কিছু নয়, কিন্তু তাদের কাছে অবাক হওয়া কাণ্ড। তো চলুন দেখে নেওয়া যাক বেশ কিছু স্টেশন স্কিপস। রাতের অন্ধকারে এর থেকে বেশি কিছু দেখানোর থাকে না। চলুন যাওয়া যাক। বালুরঘাট স্টেশন থেকে 141 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে এবার আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির ষষ্ঠ হল, যেটার নাম হচ্ছে গিয়ে নিউ ফারাক্কা জংশন। স্টেশন কোড হচ্ছে NFK। এখানে এসে পৌঁছানোর টাইম ছিল আমাদের
11:32-এ, আর ছিল 2 মিনিটের হল্ট। তো আমরা এসছি 2 মিনিট লেটে, কারণ আপাতত বাজে 11:34। আর নিউ ফারাক্কা জংশন কারণ এখান থেকে একটা লাইন আপনার যেমনি বেরিয়েছে রামপুরহাটের দিকে, একটা লাইন এখান থেকে বেরিয়েছে আজিমগঞ্জের দিকে, আর আরেকটা লাইন কিছু দূর যাওয়ার পর আপনার যেটা কেটে যাচ্ছে বারহারওয়া হয়ে, 3 পাহাড় হয়ে সাহেবগঞ্জ জামালপুরের লাইনটা। তো এতগুলো লাইন এসে আলাদা হচ্ছে বলে নিউ ফারাক্কাকে জংশন বলা হয়। তো 2 মিনিটের হল্ট, তারপর বেরিয়ে পড়বো নিউ ফারাক্কা থেকে। আর এখান থেকে আমরা রুট নেব আজিমগঞ্জ কাটোয়া হয়ে। তো চলুন। বালুরঘাট থেকে 221 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এবার আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আজিমগঞ্জ জংশন। স্টেশন কোড হচ্ছে AZ। এখানে আসার কথা ছিল আমাদের রাত 1:11-তে, 5 মিনিটের হল্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এসে পৌঁছেছি প্রায় 10 মিনিট বিফোর। তো 10 + 5 বুঝতেই পারছেন, প্রায় 15 মিনিট গাড়ি দাঁড়াবে আজিমগঞ্জ জংশনে। আজিমগঞ্জ জংশন এখান থেকে একটা লাইন আপনার বেরিয়ে চলে গেল নসিপুরের দিকে, একটা লাইন আপনার চলে যাচ্ছে এখান থেকে ঘুরে নলহাটের দিকে, যেটা রামপুরহাট ঢুকছে, আর একটা লাইন যেদিক দিয়ে আমরা আসছি আর সোজা বেরিয়ে যাব কাটোয়ার দিকে। তো চলুন দেখা হচ্ছে ডিপার্চারে।
বালুরঘাট স্টেশন থেকে 293 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছেছি আমাদের এই জার্নির অষ্টম হল্ট, যেটার নাম হচ্ছে কাটোয়া জংশন। স্টেশন কোড হচ্ছে KWAE। এখানে এসেছি আমরা 4 মিনিট লেটে। 2 মিনিটের রয়েছে হল্ট, তারপরে বেরিয়ে পড়বো কাটোয়া থেকে। কাটোয়া থেকে গাড়ি ছাড়ার পর এরপরে আমাদের হল্ট হতে চলেছে নবদ্বীপ ধাম, দেন ব্যান্ডেল, তারপরে গিয়ে আমরা পৌঁছে যাবো কোথায় না হাওড়া। তো এই রাতের হাই স্পিড স্টেশন স্ক্রিপ্টস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। হাওড়া কাটিয়ার আসছে কি? বালুরঘাট স্টেশন থেকে 333 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা এবার এসে পৌঁছলাম আমরা নবদ্বীপ ধাম, যা আমাদের এই জার্নির নবম হল্ট। আর এখানে এসছি আমরা 4 মিনিট লেটে। 2 মিনিটের রয়েছে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে নবদ্বীপ ধাম থেকে। আর দূরে ওই দেখতে পাওয়া যায় নবদ্বীপ ধাম, বালুরঘাটের রেক দাঁড়িয়ে রয়েছে। আমি ভিডিও তুলতে তুলতে যে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমি ঠিক খেয়াল নেই।
বালির 1-এর A নম্বর প্ল্যাটফর্মে এনে অনেকক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখেছে, যতক্ষণে হাওড়া পৌঁছে যাওয়ার কথা তারপরেও বালিতে এনে গাড়ি দাঁড় করে রেখেছে। গাড়ি নিয়ে যাওয়ার কোনো রকম নেই, তো বাধ্য হয়েই জার্নিটাকে শেষ করছি বালিতে। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ভিডিওতে এতটুকুই, আবার আসবো নতুন কোনো ট্রেন জার্নির ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি এই ভিডিওতে এতটুকুই, টাটা।